এখানে? আমরা কোথায়? কে তুই? তার মানে তুই আমার বন্ধু থেকে এখানে নিয়ে এসেছিস? আমি তোকে ছাড়বো না। তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমি তো বন্ধুদেরকে এখানে নিয়ে এসেছি। এসব কি বলছো সালমা? ওই কোন তোর সালমা না, ওই কোন আমার বসে। ও কেন? তুই সব বন্ধুরা আমার বসে। কে তুই? আমি শয়তানি কার জন্ডাল। তুই আমার বন্ধুদেরকে এখানে নিয়ে এসেছিস কেন? কি চাস তুই? আমি তোদের বলি দিতে চাই। কিন্তু কেন? কাল মহাপূর্ণিমার রাত তোদেরকে বলি দিয়ে আমি অমরত্ব লাভ করবো। দেখতে এটা তোকে কোনোদিন হইতে দেবো না সালমা। কেউ কোথাও যেতে পারবে না। এখানে সবাই আমার ইশারায় চলে। দেখবি আমার ক্ষমতা? মাম্পি, মাম্পি, হে মাম্পি, তুই কি করতে যাচ্ছিস রে? হে বিশু, বিশু পালে বিশু। মাম্পি, না না না, ক্ষমতা না। মাম্পি, মাম্পি, না। থাম। যা তোরা। দেখলি আমার ক্ষমতা? তোর এত ক্ষমতা তো আমার বন্ধুদের মতন আমাকে বশ করিসনি কেন? তুই আমার রত্ন, তোকে বশ করতে গিয়েছিলাম কিন্তু পারিনি। কেন জানিস? কারণ তুই অমাবস্যার রাতে জন্মগ্রহণ করেছিস। তুই সেই যুবক যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষায় আছি। তোকে বলে দিয়ে আমি অমরত্ব লাভ করবো। তোর কাউকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দে। তুমি কেঁদো না, কাল চন্ডাল কাউকে শেষ করতে পারবে না। কি ব্যাপার? তুমি তো কাল চন্ডালে বসেছিলে। তুমি তুমি আমার সাথে অভিনয় করছো না তো? না, আমি কোনো অভিনয় করছি না। আমি ছোট থেকে পীর বাবার কাছে মানুষ হয়েছি। বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা তাবিজ দিয়েছিল আর বলেছিল যতদিন তোর কাছে এই তাবিজটা থাকবে কেউ তোর কিচ্ছু করতে পারবে না। তাই কাল চন্ডাল আমাকে কোনোদিনও বশ করতে পারেনি। কিন্তু ওকে কি মারার কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। চন্ডালের যত শক্তি ওই গোলাক বৃত্তির ভেতরে আছে। ওটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওর সব শক্তি শেষ হয়েও মারা যাবে। আমাদেরকে যেভাবেই হোক ওই গোলাক বৃত্তি ভেঙে কাল চন্ডালকে শেষ করতে হবে। চলে আসবে। হ্যাঁ, সারা জীবন দাঁড়িয়ে থাক, ও তোকে পাত্তা দেবে না। বকিস নি তো, চুপ করে দাঁড়া। দাঁড়াও শাহিন। কি হলো, কিছু বলছো? কই গো, এখনো রিপ্লাই দিলে না যে? কিসের রিপ্লাই? তোমাকে বলে বলে তো শুনলে না, শেষ অবধি চিঠি লিখতে হলো। চিঠিটা পড়েছো? ও, ওই চিঠিটা? হ্যাঁ পড়েছি তো। ফেসবুকে আপলোড দিও, অনেক লাইক পাবা। ই আর কি মারো না শাহিন, তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বলো। ভালোবাসা? আচ্ছা তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি, নাহলে তোমার পেছন পেছন ঘুরি কেন? ওইসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। আমার বাপের টাকা আছে,
তাই দেখি তুমি আমার পেছন পেছন করো। দেখি সাইড দাও। এখন কোথায় যাবি শাহিন? চ রেস্টুরেন্টে যাবো। যত অপমান করি ওর কিছু মনেই হয় না। দেখবি আবার কাল পিছনে লেগে পড়েছে। ওয়েটার, বলুন স্যার, আপনাদের কি লাগবে? ওয়াও, এখানে ভালোবাসা পাওয়া যায়? না স্যার, মেনুতে যেগুলো লেখা আছে সেগুলোই পাবেন। আপনি একবার পড়ে দেখুন। ঠিক আছে ঠিক আছে, 3টে কোক নিয়ে এসো। ওকে স্যার। কি পাগলের মতো বকছিলি? অত সুন্দর মেয়ে দেখি পাগলের মতো বকবো না? হ্যাঁ, সুন্দর তো আছেই। শাহিন, তুমি এটাকে পাঠাতে পারবি? কাকে বলছি? ও যদি এখানে দাঁড়িয়ে যায় না, তাই 100টা মেয়ে পড়ে যাবে। আর বাপের যা টাকা। তুই বকসনি তো, বল না শাহিন, পারবি? যে কোনো মেয়ে পটানি আমার বা হাতের খেল। তোর কাছে পেন আছে? হ্যাঁ হ্যাঁ আছে। এই নাও, এটা কি স্যার? পড়েই দেখো না। আই লাভ। কি মনে করছো নিজেকে? প্রপোজ করলাম, অ্যাকসেপ্ট করলে না? আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। পারবে না মানে? তুমি জানো আমি কার ছেলে? এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আমার বাবা, আর তুমি আমাকে রিজেক্ট করছো? তুমি জানো আমার বাবার কটা গাড়ি, কটা বাড়ি, কত বড় বিজনেস আছে? সবকিছু যখন আপনার বাবার আছে, তাহলে আপনার বাবা প্রপোজ করলেই পারতো। আপনি আসছেন কেন? কি উল্টোপাল্টা বকছো? ঠিকই বলছি, আপনি যে পরিচয় দিলেন সবই তো আপনার বাবার। আপনার তো কোনো পরিচয় নেই। যেদিন নিজের কোনো পরিচয় তৈরি করতে পারবেন, সেদিন আসবেন কোনো মেয়েকে প্রপোজ করতে।